একটা প্রাচীন খেলার শুরু হয় একটা অদ্ভুত জিনিস দিয়ে, একটা পশুর খুর। প্রথমে সেটা ভালো করে ধুয়ে নেওয়া হয়, পরে তা সিদ্ধ করে নরম করা হয় যাতে সহজে কাটা যায়। এরপর শুরু হয় খুরটিকে পাতলা পাতলা টালি আকারে কেটে নেওয়ার কাজ। একটা কাঠের ব্লকের উপর খুর রাখা হয়, হাতুড়ির আঘাতে ফাটিয়ে নেওয়া হয় তার কাঠামো। তারপর বড় করাত দিয়ে লম্বা স্ট্রিপে কাটা হয়, আর শেষে ছোট ছোট আয়তকার টালিতে রূপান্তরিত করা হয়। এই টালিগুলোকেই রাঙাতে হবে সিঁদুরের গাঢ় লাল রঙে। তাই শুরু হয় সিঁদুর গুঁড়ো তৈরি। একটা পাথরের খাপে লাল রঙের সিঁদুর গুঁড়ো আর পানি মিশিয়ে ভালো করে ঘষা হয়। তারপরের ধাপে সেই রং বসে থাকে 4 ঘন্টা। ধীরে ধীরে তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক রঞ্জক। তারপর শুরু হয় টালিগুলোর পৃষ্ঠ ঘষা। প্রথমে মোটা করে ঘষা হয়, পরে পানিতে ভিজিয়ে বড় পাথরে মিহি করে পালিশ করা হয়। এক একটা টালি ধীরে ধীরে হয়ে ওঠে চকচকে আর মসৃণ। পালিশ শেষ হলে প্রতিটা টালিতে চিহ্ন কাটার সময় হয়। এক বিশেষ যন্ত্র দিয়ে এঁকে ফেলা হয় গ্রিড আকারে লাইন। মোট 32টি টালি। নেই কোনো পাশা, নেই কোনো তাস, শুধু কৌশল আর ধৈর্য। টালিগুলোর মধ্যে ছোট ছোট গর্ত করা হয়। প্রথমে ছোট ড্রিল বিট দিয়ে, তারপর বড় বিট দিয়ে সেগুলো বড় করা হয়, যেন একদম নিখুঁত হয় প্রতিটা ছিদ্র। এরপর আসে রঙের কাজ। সাদা পাউডারের সঙ্গে সিঁদুর মিশিয়ে তৈরি হয় 2টি রং, লাল আর সাদা। সূক্ষ্ম তুলিতে সেই রঙে টালিগুলোর গর্তগুলো সাজানো হয় নিখুঁতভাবে। সবশেষে আবারও একবার পালিশ করা হয় পানিতে। সেই চকচকে রঙিন টালিগুলো এখন তৈরি, খেলার জন্য একেবারে প্রস্তুত। সূর্য অস্ত যায়, বাঁশপাতা দুলে ওঠে হাওয়ায়, আর খুদের তৈরি টালিগুলো রাখা হয় একটা কাঠের বাক্সে, যেন শত বছরের ঐতিহ্য এখন হাতের মুঠোয়। এই খেলা কেবল মজা নয়, এটা এক ধরনের উত্তরাধিকার। 2টি জোড়া টালি তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে। তবে শুধু ভাগ্য নয়, এটা কৌশল, এটা ঐতিহ্য। ভালো লাগলে লাইক দিও, আর এমন ঐতিহ্যবাহী শিল্প আর খেলার গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।